আজ বন্ধুরা আমি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি চপ বানিয়ে দেখাবো। আর এই শীতকালে ফুলকপির চপ কিন্তু খুব ভালো লাগে। তবে এখন চলো শুরু করি। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি ফুলকপিটা আগে থেকে কেটে নিয়েছি। এই চপটা বানাতে একটু বেশি সময় লাগবে, তাই এখন ফুলকপিটাকে ওই জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। আমি সবুজ মটর নিয়েছি, দোকান থেকে কিনে নিয়ে এসে আমি 12 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন মটরগুলো খুব সুন্দর ফুলে গেছে। একটু ফুলকপির সাথে এটাকেও একটু সিদ্ধ করে নিচ্ছি। আর ফুলকপিগুলো কি সাইজের কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি বড় বড় করে কিন্তু আমি কেটে নিইনি, একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে খুব বেশি সিদ্ধ করবো না, একটু অল্প করেই সিদ্ধ করবো। এখন ফুলকপিগুলোকে একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি এই যে এখানে গরম মশলা কিছু নিয়েছি। এই গরম মশলা ভাজা গুঁড়ো দিলে চপের মধ্যে যে স্বাদটা পাবে দোকানের মতো, দোকানে যে স্বাদ হয় সেই রকমই হবে। এখন গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন নিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি আর গোটা ধনে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে ভাজা মশলাগুলো আমি এখন গুঁড়ো করে নেব। আমি কিছু সবজি ভেজে নেব, তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। ফুলকপির পুরের মধ্যে আমি নারকেল কুচি দেব, আর নারকেল কুচিটাকে একটু ভেজে নিচ্ছি, স্বাদটা ভালো হবে। এখন তেলের মধ্যে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। এখন নারকেল কুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কিছু সবজি নিয়েছি, গাজর আর বিটকপি কুচি, এই দুটোকে এখন একসঙ্গে ভেজে নিচ্ছি। এই যে সবজিগুলো দিচ্ছি, এই সবজিগুলো কিন্তু চপের মধ্যে থাকলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এখন বের গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন, ওই তেলের মধ্যে একটু ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছে। এখন কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ফুলকপির পুরটা বানাবো। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু কষে নেব। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, নারকেল কুচি, সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এখন চপের জন্য পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলা 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন চপের জন্য পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এবার এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে করে একটু ফেটে নিয়েছি। এখন গাঢ়টা দেখুন এইভাবে আছে, খুব কিন্তু পাতলা নয় আর খুব মোটাও নয়। পুরটাকে এখন ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার অল্প করে একটু কেটে নিয়ে এবার একটু এটাকে চ্যাপ্টা করে নেব। একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা ফুলকপি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। এইভাবে করে ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আবার এইভাবে গোলটা করে নিচ্ছি। এবার পুরটাকে একটু গোল করে নিয়েছি। এবার শুকনো বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা এইভাবে করে মাখিয়ে নিলে তাহলে বেসনের যে ব্যাটারটা করেছি সেটা কিন্তু এর মধ্যে ভালো করে লাগবে। এইভাবে করে প্রত্যেকটি করে নেব। এইভাবে করে আবার একটা বানিয়ে নিচ্ছি। এবার শুকনো বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সব পুরটাকে গোল করে নিচ্ছি। এখন সব পুরটা গোল হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে। একটি পুর নিয়ে এইভাবে করে বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এই দেখুন, আবার একটি পুর নিয়ে বেসনের মধ্যে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। তারপর তেলের উপর দিয়ে দেব। একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এখন সব চপগুলো ভাজা হয়ে গেল। এখন ফুলকপির চপটা কত সুন্দর মুচমুচে হয়েছে।
ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আরও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর এখনও কিন্তু চপটা কত সুন্দর মুচমুচে আছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে ফুলকপির চপ বাংলার সেরা স্বাদের চপ, সবথেকে ভালো স্বাদ। আর এই চপগুলো আপনারা বাড়িতে বসে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।